কত পাওয়ার তোমার হয়েছে, কত টাকার মালিক তুমি হয়েছো। এ যুবকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে ধন সম্পদ দিয়েছে এমন করে তোমার আমাকে এমন করে প্রশংসা করবার জন্য, আল্লাহর হামদ আদায় করবার জন্য। এ যুবকেরা, কিন্তু বড় কঠিন ব্যাপার, আমি আপনি যে লেভেলে আছি, আমি আপনি যে স্টেজে আছি, আমি আপনি যে পজিশনে আছি, সেই লেভেলে সেই পজিশনে আমি আপনি খুশি নাই। কেউ বাইক চালায়, সে বলে আল্লাহ 4 চাকা দরকার। যে 4 চাকা চালায় সে বলে আল্লাহ BMW দরকার, একটু দামি বানা। এই যুবকেরা, আবার যার সব থেকে দামি গাড়ি আছে সে বলে আমার একটু হেলিকপ্টার দরকার। প্রশংসা করবে কখন? যে যে লেভেলে আছে ও খুশি না, কিন্তু বাইক চালায়। পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ আছে, তার স্বপ্ন হলো বাইক কিনবে। কথা ঠিক বলছি না? একটু আওয়াজ দাও বাবা, ঠিক বলছি তো? কোটি কোটি ছেলে আছে পৃথিবীর জমিনে, একটা বাইক কিনবো আমি, কিনতে আর পারে না। 40 বছর 45 বছর বয়স হয়ে গেছে, আছে না নাই? পৃথিবীর জমিনে যে সাইকেল চালাচ্ছে সে বলছে আল্লাহ আর কত প্যাডেল মারবো, একটুখানি পিকআপ মারার ব্যবস্থা করে দাও। আছে না নাই? সাইকেল চালায়, বাইক কিনবে, আর তুমি বাইক চালাচ্ছ। তোমার জায়গায় তোমার স্টেজে আসার জন্য সে স্বপ্ন দেখছে। পৃথিবীর জমিনে এমনও কোটি কোটি মানুষ আছে প্যাডেল মারার ক্ষমতা নাই, খালি পা গাড়ি চালাচ্ছে, হাঁটছে, 11 নম্বর গাড়ি খালি চালাচ্ছে, 50 বছর হয়ে গেছে। আল্লাহ একটা সাইকেল কিনবো, একটা সাইকেল কিনবো, আর কত হাঁটবো। এরকম মানুষ আছে না নাই? খারাপ লাগছে? যে স্টেজে আছো, আমি তোমাকে বলতে চাচ্ছি তুমি খালি শুকরিয়া করো, আর শুকরিয়া যত করবে আল্লাহ বলে সচ্ছলতা তত বাড়বে। জোরে বলে, জোরে বলে। যে হাঁটছে এর নিচেই আবার কোটি কোটি মানুষ আছে, পা আছে, হাঁটতে পারে না, তার সাইকেল কেনার স্বপ্ন সে দেখে না, বাইক কেনার স্বপ্ন দেখে না। সে বলে আল্লাহ পা দুটোই যদি একটু আমাকে হাঁটাতে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরে বক্তব্য তো এইবারই শুনবে, যত বেড়ে যাবে তত মজা লাগবে। শোনো, ওদিক 3টে প্রশ্ন আছে। যে হাঁটতে পারে না সে হাঁটার স্বপ্ন দেখছে, এর নিচে আবার কোটি কোটি মানুষ আছে, জানেন? যান পিজিতে যান, যান নিম্নতরের সামনে যান, যান মেডিকেলের সামনে যান, যান ভেলোরের সামনে যান, হাজার হাজার মানুষ শুয়ে আছে, অক্সিজেন চলছে, এদিকে ব্লাড চলছে, এদিকে আপনার কি বলা হয় ইনজেকশন দিচ্ছে ডাক্তার বাবুরা, তার একেবারে মৃত্যুর অন্তিম লগ্নে সে পৌঁছে গেছে। কানে কানে গিয়ে বলো বাবা তোমার এখন কি দরকার, কিসের স্বপ্ন দেখছো? সে বলছে সাইকেল নয়, বাইক নয়, 4 চাকা নয়, হেলিকপ্টার নয়, আমি একটু বাঁচতে চাই, আমি একটু বাঁচতে চাই। হে যুবক, তুমি তো বেঁচে আছো, জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তো সুস্থ আছো, তুমি তো বেঁচে আছো, তোমার কাছে সাইকেল আছে, তোমার কাছে বাইক আছে, তোমার কাছে এমন করে 4 চাকা আছে। তুমি আবার কি স্বপ্ন দেখো? তুমি যে লেভেলে আছো সেই লেভেলে প্রশংসা করো। দুনিয়ার অর্থ সমর্থ, দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো সব রুজি। কথা ঠিক ঠিক, এগুলো সব রুজি। তবে রুজির অনেক স্তর আছে বাবা। একেবারে নিম্ন শ্রেণীর স্তর হলো এই টাকা পয়সা, গাড়ি বাড়ি। কথা বুঝতে পারছেন? এই কথা শুনছেন? সবথেকে নিম্ন শ্রেণী। আর সবথেকে হাই র‍্যাঙ্কের, উচ্চ র‍্যাঙ্কের রুজি কোনটা জানেন? তোমার আমার শরীর। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে বললাম এটা? একদিন পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মুসা যদি আল্লাহ খোদা, আপনি যদি মুসা হতেন কি চাইতেন আমার কাছে? আল্লাহ আল্লাহ ওই সময় বলেছিল, মুসা রে, জীবনে তো তুমি আল্লাহ হতে পারবে না, কেন এমন প্রশ্ন করো? পয়গম্বর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল, আল্লাহ আপনিও তো কোনো সময় মুসা হতে পারবেন না, জবাবটা দিতে অসুবিধে কি আছে? আল্লাহ বলেছিল, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি আছি, কিন্তু মুসা
জবাবটা তুমি শুনে নাও। আল্লাহ বলেছিল মুসা আমি আল্লাহ তোমার কাছে সুস্থতার কামনা করতাম। জোরে বললেন না? এই যে সুস্থ আছে আমি আপনি, এই বড় মাপের নিয়ামত চলছে, বড় মাপের নিয়ামত চলছে। আরে কোটি কোটি টাকা থাকলে কি হবে, BMW রাখা থাকবে, এইটা যদি সুস্থ না থাকে খালি দেখেই সার চড়ার ক্ষমতা হবে না। কোটি কোটি টাকা আছে, সব থেকে দামি দামি ফলগুলো কিনে খেতে পারো, ডাক্তার বলেছে খেলেই তোর কলেরা হবে। কথা বুঝতে পারছো না? আরামে আছো বলে, জ্বালা যন্ত্রণা শরীরে কোথাও হচ্ছে না বলে, যারা ভোগ করছে হসপিটালে নার্সিং হোমে, তাদেরকে জিজ্ঞাসা করো মজা কেমন লাগছে। সুস্থতার সময় কাজে লাগাও, সুস্থতার সময় কাজে লাগাও, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর হামদ আদায় করো, খালি বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রেখেছো আলহামদুলিল্লাহ, খালি এই কথা বলো। আল্লাহ বলে যত প্রশংসা তত নিয়ামত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ পাক আপনি বলেছেন এমন করে আদম সন্তানকে বড় মহব্বত করেন, আদম সন্তানকে বড় পিয়ার করেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হে আমার বান্দা বান্দিরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছি, অনেক মহব্বত করি আমি আল্লাহ। আদম সন্তানকে অনেক পিয়ার করি। এ দুনিয়ার মানুষে আদম সন্তানকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছি। এই প্রশ্নটাই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ গো তোমার মহব্বত তো বুঝে আসে না, তুমি তো জান্নাত বানিয়েছো, এদিকে তো জাহান্নাম বানিয়েছো। আর ওই জাহান্নাম তো গরুর জন্য নয়, ওই জাহান্নাম তো কুকুরের জন্য নয়, ওই জাহান্নাম তো আদম সন্তানদের জন্য বানিয়েছো গো আল্লাহ। তাহলে তোমার মহব্বত কি করে বুঝবো? তুমি যে আদম সন্তানকে ভালোবাসো আল্লাহ, এটা কেমন কথা হলো? এ যুবকেরা আমার আল্লাহ ওই সময় বলেছিল হে পয়গম্বর মুসা রে, আমি আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। মুসা তুমি আগে আমি আল্লাহ পাকের একটা হুকুম পালন করো। আল্লাহ কি পালন করব? আল্লাহ ওই সময় বলেছিল মুসা রে তুমি ধানের চাষ করো। পয়গম্বর সঙ্গে সঙ্গে একটা জমিকে চষে ফেললে, আর জমিতে পানি দিয়ে ভরিয়ে দিলেন। এইবারে বীজ রোপণ করতে লাগলো। এই যুবকেরা কয়েকদিন পরে দেখতে পাওয়া গেল এইবারে যেন গাছগুলো বড় হতে লেগেছে, আস্তে আস্তে ফসল ধরতে লেগেছে। চাষিদের মতো আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ঘাসগুলো নিড়িয়ে দেয়, তত্ত্বাবধান করতে লেগে যায়। এই যুবকেরা এক সময় দেখা গেল ধানগুলো পেকে গিয়েছে, চাষিদের মতো পয়গম্বর কাটতে লেগেছে। এমন করে কেটে 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 এক জায়গায় গাদা দিয়েছে, আর এবারে পয়গম্বর ঝাড়তে লেগেছে। ঝাড়া হয়ে গেল, এইবারে কি করতে হবে আপনারা বলেন? ঝাড়া তো হয়ে গেল, এবার কি করতে হবে এটা বলতে পারবেন না? চাষটা হয় না আপনাদের দিকে? হ্যাঁ, ধান কাটা হয়ে গেল, কাদা দোবা হয়ে গেল, এবারে টুকটুক করে নিচ্ছে আর ঝাড়ছে। তো ঝাড়ার পরে কি করতে হবে এটা একটু বলতেই হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। ঝাড়ার পরে কি করতে হয় বলতে পারবেন না? হ্যাঁ, একটু বলেন, একজন বলেন, চাচারা বলেন। পাগল চিটিং বাসগুলোকে বার করতে হবে না? হ্যাঁ, শাস্তি হবে, চিটিং বাসগুলোকে বের করতে হবে, ও হাওয়া মারতে হবে। ও চিটে নয়, চিটিং বাস নাম দিয়েছি। যেদিন থেকে কেদাবে এটা পড়লাম সেই দিন থেকে ও চিটে নয়, চিটিং বাস করে দিয়েছে। ধানের মতো দেখতে, ভেতরে চাল নেই। পয়গম্বর এবারে চিটিং বাসগুলোকে বার করছে, খালি হাওয়া মারছে। সব যখন বেরিয়ে গেল, চারিদিক ছড়িয়ে গেল, এইবারে আসলগুলোকে বস্তায় ভরেছে। বস্তায় ভরে সুন্দর করে একটা ভালো জায়গাতে তুলে রেখেছে।
কথা বুঝতে পারছেন? ভালো জায়গায় তুলে রেখে এসে এই চিটিংবাজগুলোকে ঝেঁটা দিয়ে এক জায়গায় করেছে। এগুলোর আরেকটা নাম আছে কি জানেন? আবর্জনা, তাই না? ময়লা আবর্জনা বলতে পারে। আচ্ছা, আবর্জনা পুড়িয়ে দিলে কারোর কষ্ট হয়? বরং পরিবেশ পরিষ্কার হয়, তাই না? উঠোন ঘর বাড়ি পরিষ্কার হয়, ওইগুলোকে পুড়িয়ে দিলে ময়লা শেষ হয়ে যায়। তো পয়গম্বর এক জায়গায় করে এইবারে যেই না আগুনটা ধরিয়ে দিয়েছে, আল্লাহ ওদিকে হাঁটছে। ও পয়গম্বর, কি করছো, কি করছো? এত কষ্ট করে তুমি জমি চষলে, পানি দিলে, বীজ রোপণ করলে, দেখাশোনা করলে, ঘাস নিলে, এইবারে কাটলে, ঝাড়লে, এত খাটাখাটনি করলে ৩-৪ মাস ধরে পোড়াচ্ছ কেন? আমি তো তোমার কিছু ব্যাপার বুঝতে পারছি না, পোড়াচ্ছ কেন? পয়গম্বর বলে, আল্লাহ, আমার দরকার ছিল তো ধান, আর এরা তো সব চিটিংবাজ, এর ভিতরে একটাও চাল নেই। যেগুলোর ভিতরে চাল ছিল তাদের সব মহব্বত করে তুলে রেখেছে। আল্লাহ বলে, পয়গম্বর, প্রশ্নের জবাব কি ফের দিতে হবে নাকি? প্রশ্নের উত্তর কি আবার দিতে হবে নাকি? তুমি কি এখন বুঝতে পারোনি? আল্লাহ বলে, পয়গম্বর, আমি আল্লাহ পাক বড় মহব্বত করে প্রিয়ার করে আদম সন্তানকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক ওদেরকে মুমিন হতে বলেছি। আমি আল্লাহ পাকের কাছে আসল হলো ওরা মুমিন। যারা মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে প্রিয়ার করে এত সুন্দর জায়গাতে তুলে দেবো, যে জায়গার নাম হলো জান্নাত। ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতটা এত সুন্দর, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, আর যেতে যেতে জান্নাতের রাস্তায় বসে যাবে। এত সুন্দর জান্নাত, আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহ পাকের জান্নাতি মেহমানেরা, এটা তো জান্নাত যাবার রাস্তা, এখানে কেন বসে পড়লে? তোমাদের জন্য আরো সুন্দর জান্নাত সামনে আছে। আল্লাহ পাক সময় বলতে লাগলো, মুসা রে, আর যারা মুমিন হবে না, আর যারা মানুষ হবে না, আমি আল্লাহ পাক তারা আমার কাছে আবর্জনা, তারা আমার কাছে চিটিংবাজ। আমি আল্লাহ পাক তাদেরকে পুড়িয়ে দেবো, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ফেলে দেবো। তাদের জন্য আমার কোনো দুঃখ থাকবে না। বাবু, চিটিংবাজ হয়ে যাচ্ছি না তো আমরা? চিটের মতো হয়ে যাচ্ছি না তো আমরা? 40 বছর, 30 বছর, 45 বছর, সব রকম বয়সের মানুষ এখানে আছো। যে যার বয়স একটু বুকে হাত দিয়ে চিন্তা করো, আমি এই বয়সে আমি কতটা পরীক্ষা ভালো করতে পেরেছি, পরীক্ষা কেমন দিচ্ছি। আমি চিটিংবাজের দলে চলে যাচ্ছি না? মানুষ হলো একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর জমিনে যত মানুষ রূপীয় প্রাণী আছে, দুটো পা, দুটো হাত, চোখ, নাক, এমন করে মাথা, এই মানুষের মতো দেখতে প্রাণী মানুষ হলো একজন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাদ বাকি সব মানুষের মতো প্রাণী। তবে আল্লাহ মানুষ রূপীয় যে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছে আর দুনিয়ার মানুষকে বলেছে, তোরা যদি মানুষ হতে চাস, মানুষের নমুনার মানুষটাকে দেখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখ। ওনার আদর্শে যদি আদর্শে হতে পারিস, ওনার চরিত্রে যদি চরিত্রবান হতে পারিস, ওনার আখলাকে যদি আখলাকিত হতে পারিস, তাহলে তোরা মানুষের কাতারে আসবি। অন্যথায় তুই মানুষ রূপীয় প্রাণী, আর প্রাণীর থেকে আরো পথভ্রষ্টকারী, পথভ্রষ্ট হয়ে যাবি তোরা। ওদেরকে আমি আল্লাহ জাহান্নামে পুড়িয়ে দেবো, কোনো দুঃখ লাগবে না। কথা কিছু বুঝে আসছে বাপ? মানুষ একজন, তার কাতারে গিয়ে যারা মানুষ হয়ে গেছে, তুমিও তার কাতারে শামিল হও। আল্লাহ বলছে তুমিও মানুষ হয়ে যাবে। আর যারা মানুষ এখনো হতে পারেনি, আল্লাহ বলছে ও তো আবর্জনা, ও তো আমি পুড়িয়ে দেবো। বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে একটু ভাবো যে এই বয়সে আমি মানুষ হতে পেরেছি কিনা।
নবীর আদর্শে যদি আদর্শিত তুমি হতে, মুখে দাড়ি রেখে দিতে, নবীর আদর্শে আদর্শিত যদি তুমি হতে, গায়ে লম্বা জামা দিতে, নবীর আদর্শে যদি আদর্শিত হতে, তুমি খাবার সময় দস্তরখান বিছাতে, নবীর আদর্শে যদি আদর্শিত হতে, তুমি শোবার সময়ে নবীর সুন্নাত অনুযায়ী তুমি শুতে, নবীর আদর্শে যদি তুমি আদর্শিত হতে, নবীর মতো করে তুমি নামাজ পড়তে, নবীর মতো করে তুমি খেতে, নবীর মতো করে তুমি হাঁটতে, তোমার লেবাসটাও নবীর মতো তুমি পড়তে, ইসলামিক ইউনিফর্মটা তুমি পড়তে। শিক্ষাটা নিয়ে বাড়ি যেতে হবে, শিক্ষাটা এখান থেকে নিতে হবে গো। আরে তাই আর অহংকার করবো না, এমন করে বলবো না কালকে বলে দেবো, বলবো না কালকে হয়ে যাবে, বলবো না আমি করে দেবো। এ যুবকেরা কি করে বলবো? বলবো ইনশাআল্লাহ হয়ে যাবে, বলবো আল্লাহ আছে হয়ে যাবে, যাও আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ করে দেবে, এইভাবে তোমাকে বলতে হবে। অন্যথায় জেনে রাখো ইনশাআল্লাহ কতটা বলা জরুরি। দেখো এই পৃথিবীর জমিনে একটা দল আছে, এই পৃথিবীর জমিনে একটা দল আছে, এ যুবকেরা তারা যদি লোকালয়ে বার হয়ে পড়ে, তারা যদি গ্রামে গঞ্জে বার হয়ে পড়ে, তারা যদি এমন করে শহরে নগরে বার হয়ে পড়ে, এই পৃথিবীর মানুষগুলো আর ভালোভাবে বাস করতে পারবে না। এদেরকে জ্বালাবে, এদেরকে কষ্ট দেবে, এদেরকে অতিষ্ঠ করে তুলবে। এ যুবক কোন দলের কথা আমি বলছি? আল্লাহর কোরআন বলতে লেগেছে ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দল যদি বেরিয়ে আসে, তারা এখন কোথায় আছে? তারা দুনিয়ার জমিনেই আছে, কিন্তু একটা জায়গাতে আবদ্ধ হয়ে আছে। এমন করে জর্জিয়া নামক একটা দেশ আছে, ওই জর্জিয়াতে তিবলিসি নামক একটা এরিয়া আছে। এই যুবকেরা পারা তরুণেরা ইনশাআল্লাহ কতটা জরুরি দেখো। ওই তিবলিসি নামক এরিয়াতে 1200 কিলোমিটার রাস্তা, লোহার পাত পুঁতে পুঁতে, সীসা গলিয়ে 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 এমন করে বিশাল পাঁচিল দেওয়া আছে, তার ভিতরে তারা আবদ্ধ হয়ে আছে। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। কিয়ামতের 10টা আলামত আছে গো, কিয়ামতের বড় বড় আলামত 10টা আছে। ওই 10 আলামত যতদিন না পর্যন্ত দুনিয়ার জমিনে দেখা না যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না, কিয়ামত হবে না। এই 10টা আলামতের ভিতরে ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ হলো একটা আলামত। দ্বিতীয় আলামত হলো মাসিহুদ দাজ্জাল, তৃতীয় আলামত হলো এমন করে ঈসা ইবনে মারইয়াম, এমন করে মারইয়ামের বেটা ঈসা নবী দুনিয়ার জমিনে আগমন করবে। এ বাবেরা যুবকেরা, ওই ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজের দলটা প্রত্যেক দিন ওই পাঁচিলটা চাটতে লাগে, সন্ধ্যা হয়ে যায়, পাঁচিলটা পাতলা হয়ে যায়, একটু যদি টোকা দেওয়া হয় ওই পাঁচিলটা কিন্তু ফেটে যাবে, ওরা পার হয়ে আসবে। কিন্তু সন্ধ্যাবেলা আল্লাহ পাক ওদের গায়ের ক্ষমতা ছিনিয়ে নেয়, আল্লাহ পাক ওদের গায়ের ক্ষমতা নিংড়ে নেয়, ওরা একটু টোকা মারার ক্ষমতা ওদের গায়ে থাকে না। ওরা বলতে লাগে চলো আজকে আর হবে না, কালকে আমরা পার হয়ে যাব ইনশাআল্লাহ, ওরা বলতে পারে না। পাঁচিল আবার মোটা হয়ে গেছে, আল্লাহ নবী জানিয়ে গেল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, একদিন ওরা বলতে লাগবে কালকে আমরা পার হয়ে যাব। একজন চিৎকার দিয়ে বলবে, না তোমরা ওইরকম বলো না, বরং তোমরা বলো ইনশাআল্লাহ কালকে পার হয়ে যাব। কিয়ামতের আগে একদিন ওরা বলবে, শুধু ওই রকম বলো না, বলো ইনশাআল্লাহ পার হয়ে যাবে। ওই ইনশাআল্লাহ যেদিন বলবে ওরা, সেদিন পৃথিবীর
লোকালয়ে, গ্রামগঞ্জে, শহরে নগরে ওরা ঢুকে পড়ে। আর ওরা এত হিংস্র, ওই পাঁচিল থেকে যেই বার হয়ে আসবে সামনে একটা সমুদ্র আছে। প্রথম শ্রেণীর ইয়াজুজ মাজুজের দল যখন বার হবে, ওরা সামনের ওই সমুদ্রের পানিগুলো সব শুষে মেরে দেবে। দ্বিতীয় শ্রেণী বার হয়ে ওই সমুদ্রে এক ফোঁটা পানি পাবে না। কতটা হিংস্র এবার বুঝতে পারছেন? সমুদ্রের পানি শেষ করে দেবে। দ্বিতীয় শ্রেণী এক ফোঁটা পানি পাবে না ওই সমুদ্রে। দ্বিতীয় শ্রেণী তারা বার হয়ে গোটা গ্রামে গঞ্জে শহরে নগরে ঢুকে যাবে, গাছপালা খেয়ে তছনছ করে ফেলবে, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না। দ্বিতীয় আলামত চলে আসে, কে? ঈসা ইবনে মারইয়াম, ঈসা রূহুল্লাহ, তিনি চলে আসবে। ইয়াজুজ মাজুজের অবস্থা দেখে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কি করে তোমার বান্দারা দুনিয়াদারি করবে, এদেরকে হটিয়ে দাও। আল্লাহ পাক বগলে একটা করে ফোঁড়া দেবে, ওই ফোঁড়ার রিয়াকশনে ওরা সব মারা যাবে। মারা যাওয়ার পরে আরো বড় বিপদ, গোটা পৃথিবী যেখানে দেখবে সেখানেই লাশ, যেখানেই দেখবে সেখানেই লাশ। ওরা সংখ্যায় এত বেশি। এইবারে পচন ধরবে যখন, দুর্গন্ধ মানুষ আর সহ্য করতে পারবে না। ঈসা নবী আবার দোয়া করবে, আল্লাহ কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাখি পাঠাবে, এক একটা পাখি এক একটা লাশ নিয়ে কোথায় চলে যাবে আল্লাহ ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলে না বলে আজও বার হতে পারে না, যেদিন বলে দেবে সেদিন বার হয়ে যাবে ইনশাআল্লাহ। কত জোর আসেন আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সময় মক্কা মানুষদেরকে বলেছিল, এ মক্কা মানুষেরা যাও, আমি নবী কালকে তোমাদের বলে দেবো। কিন্তু নবী আমার ইনশাআল্লাহ বললেন না। এ আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ জিবরাইল তুমি যাবে না। জিবরাইলকে আল্লাহ পাক আটকে দিলেন, কেননা নবী আমার ইনশাআল্লাহ বলেনি। আগামী কাল যখন এসে গেল, পরের দিন যখন সবাই মক্কার মানুষগুলো আসতে লাগলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, মুহাম্মদ বলো তুমি আজকে প্রশ্নের জবাব দেবে বলেছিলে। আল্লাহ নবী মাথাটা নত করে মক্কার মানুষদের বলতে লেগেছিল, হে মক্কা মানুষেরা, কোন কারণবশত আজ আমি বলতে পারছি না, যাও আমি কালকে বলে দেবো। নবী পাক আজকে ইনশাআল্লাহ বলা হলো না। এ আমার আব্বা জানেরা, জিবরাইল সালামকে আল্লাহ পাঠালেন না। একদিন, দুদিন, 3 দিন হয়ে যায়, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে যায়, এক সপ্তাহ পার হয়ে গেল। মক্কার মানুষগুলো হাততালি দিতে লাগলো, আমার নবীকে নিয়ে মজা করতে লাগলো, আমার নবীকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। এ বাবেরা, এদিকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকেও পাঠাই না গো, একটাই মাত্র কারণ, আমার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে যাচ্ছে। একটাই মাত্র কারণ, ইনশাআল্লাহ বলে দিলে আল্লাহ জিবরাইলকে পাঠাবে। 10 দিন, 12 দিন পার হয়ে গেল। মক্কার মানুষ খালি আসে আর নবী খালি বলে কালকে কালকে কালকে। মক্কার মানুষ বলবে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কালকে বলো, কোন এরকম বলবে? মজা নিচ্ছে, গাল পাটছে, নবী পাককে গালি দিচ্ছে, চিটিংবাজি হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। দিন 15 দিন পার হয়ে গেল, আল্লাহ পাক আর থাকতে পারে না। আল্লাহ পাক সালামকে ডাক দিয়ে বলতে লাগলো, হে হযরত জিবরাইল, আমার নবী পাকের সম্মান আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ পাক আর সইতে পারি না। যাও জিবরাইল, চলে যাও, আমার হাবিবের
মিস্টেকটা একটু বুঝিয়ে দাও, আমার হাবিব কি মিস্টেক করেছে ওটা ধরিয়ে দাও। এ যুবকেরা, আজকের এই শিক্ষাটা তোমাকে নিয়ে যেতে হবে, এই শিক্ষাটা সারা জীবন তোমাকে মনে রাখতে হবে। এটা শিখ বিল্লাহর কথা নয়, আল্লাহর কোরআনের কথা আমি তোমাকে বলতে লেগেছি গো। আমার আব্বা জানে না 15 দিন পরে আল্লাহ পাক জিবরাইল সালামকে পাঠালেন, তবে প্রশ্নের জবাব দিয়ে নয়, আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত পাঠিয়ে দিলেন। কি আয়াত পাঠিয়েছিল? জিবরাইল সালাম চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী জবাব দিলেন, জিবরাইল এতদিন কোথায় ছিলে? জিবরাইল কেন আসোনি? আমি এত অসম্মান হয়ে গেলাম। জিবরাইল তুমি কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তো 15 দিন আগে চলে আসতাম, হুজুর একটা মিস্টেক আপনি করে ফেলেছে, একটা কথা বলতে আপনি ভুলে গিয়েছে। এ যুবকেরা, ওই দিন কোন আয়াত পাক এসেছিল? শানে নুজুলটা শুনে রাখো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, আয় আমার দোস্তরে, আয় আমার হাবিব রে, আর কোনদিন তুমি বলো না কালকে বলে দেবো, বরং তুমি বলবে ইনশাআল্লাহ কাল বলে দেবো, তুমি বলবে কালকে করে দেবো। যখনই তুমি কোনো প্রতিশ্রুতি দেবে, যখনই তুমি কোনো ওয়াদা করবে, ইনশাআল্লাহ এই কথা আগে না হয় পরে বলবে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? আগে মিস্টেক যেটা হয়েছে তার ফয়সালা আগে করলেন আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ। যখনই ওয়াদা করবে, প্রতিশ্রুতি দেবে, কালকে করে দেব, কালকে বলে দেব, কালকে যাব, তখনই ইনশাআল্লাহ জুড়ে দাও, ইনশাআল্লাহ জুড়ে দাও। যদি ইনশাআল্লাহ বলো, জিম্মাদারি আল্লাহর হাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ভালো পারো না, আল্লাহ ভালো পারে বলো, তাহলে আল্লাহর উপরে ছেড়ে দাও না। আল্লাহ তো বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমার উপরে তাওয়াক্কুল করে, নিজের সর্বচেষ্টা সব দিয়ে দেয়, দেওয়ার পরে বলে আল্লাহ আমার আর ক্ষমতা নেই, এবার তোমার উপরে। তুমি যদি এটাকে সাকসেস করো তবেই 100% সাকসেস হবে, আর না তো বাকি থেকে যাবে আমার আর ক্ষমতা নেই। এই বান্দাগুলোকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল আলাইহিস সালাম 3টে প্রশ্নের জবাব নিয়ে চলে আসলেন। জোরে বলবেন না? দীর্ঘ 15 দিন আমার নবীর মাথা নত হয়েছে, নবীকে কত গালি শুনতে হয়েছে। এইবারে চলে আসলো সূরা কাহাফ। জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহাফ নিয়ে চলে এসেছে। ওই সূরা কাহাফের ভিতরে 4টে ঘটনা। সূরা কাহাফ 15 পারা থেকে শুরু হচ্ছে, 16 পারাতে শেষ হচ্ছে, লম্বা চওড়া সূরা। মাসিহুদ দাজ্জাল দ্বিতীয় নম্বরের যে আলামত কিয়ামতের কথা বুঝছেন? একটু আগে বললাম না, মাসিহুদ দাজ্জাল, ওই দাজ্জাল মানুষকে 4 রকম ভাবে ঠকাবে, 4 রকম ভাবে আপনার ঈমান লুট করবার চেষ্টা করবে। তো এই 4টে যে ঘটনা দেওয়া আছে, এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি আপনি মুখস্থ করে রাখেন, আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এ নজর তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, খুব ভালো করে শুনে রেখে দাও। আরে আমার আল্লাহ পাক সূরা কাহাফটা কোন সময় পাঠানো? এমন একটা পিরিয়ড ছিল গো, এমন একটা সময় ছিল গো, মক্কার এমন করে আমার নবী পাকের নব মুসলিম সাহাবা যারা ছিল, আল্লাহ নবীর নব মুসলিম সাহাবাদের জন্য খুব কঠিন পরিস্থিতি ছিল, খুব কঠিন সময় ছিল। মক্কার বেঈমানেরা যদি জানতো অমুক মুসলমান হয়েছে, অমুক ঈমানের কালিমা পড়েছে, অমুক মুহাম্মাদের সঙ্গে হাত মিলিয়েছে, এমন করে সঙ্গে সঙ্গে তাকে ধরে কাউকে বা শুলে জড়িয়ে দিত, কাউকে বা তীর মারতে লাগতো, কারুর পায়ে দড়ি বেঁধে গোটা মক্কা নগরে টেনে টেনে ঘোরাতে লাগতো। এ যুবকরা, এমন কিতাবে
আছে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি মুআনাহা মুসলমান হয়েছে আবু জেহেল উতবা শাইবারা আম্মা জানের দুটো পায়ে দড়ি বেঁধে দিয়ে দুটো উটের গুলায় বেঁধে দিয়ে দুটো উটকে দুদিকে চালিয়ে দিয়েছে আম্মা জান মাঝখান থেকে ফিরে গিয়ে শহীদ হয়ে গিয়েছে এত কঠিন পরিস্থিতি ছিল গো আব্বা জান ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আম্মারের আব্বা জান ইয়াসির তাকে এমন করে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে আমার আব্বা জানেরা জান তরুণেরা এমন একটা অবস্থা দে আল্লাহ পাক সূরা কাহাফ পাঠিয়েছিল নবী পাকের সাহাবাদেরকে ঠান্ডা করেছিল তাদেরকে আশ্বাস দিয়েছিল আমার নবী সাহাবারা এমন করে তোমরা দুর্বল হয়ে পড়ো না তোমরা চিন্তিত হয়ো না এমন করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা এমন করে দুর্বল হয়ে পড়ো না এ যুবকেরা তোমরা এমন করে চিন্তিত হয়ো না আল্লাহ পাক তাদেরকে বলেছিল সান্ত্বনা দিয়েছিল সূরা কাহাফ পাঠিয়েছিল ওই সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক সাত ভাইয়ের ঘটনা বলেছে গো তাদের কথা আল্লাহ শুনিয়েছে এ আমার নবী সাহাবারা এই ঈমানদারেরা তোমরা দুর্বল হয়ে পড়বে না তোমরা চিন্তিত হবে না মুমিন যদি তোমরা হও আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দান করব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মুমিন যদি হও আমি আল্লাহ তোমাদের বিজয় দেব চিন্তা করো না সূরা কাহাফের ভিতরে সাত ভাইয়ের ঘটনা দিলাম তোমরা শুনে নাও তাদের উপরে কত চাপ হয়েছিল ঈমান আনার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ তাদেরকেও বিজয় দিয়েছিলাম তোমাদের নবমুসলিম সাহাবাদের উপরে এত অত্যাচার হয়েছিল নবী না থাকতে পেরে নবমুসলিম সাহাবাদের বলেছিল যাও তোমরা আবেসিনিয়ায় চলে যাও একটা অন্য রাজ্যের কথা বললেন যাও তোমরা সেখানে চলে যাও তোমরা এখানে রয়েছো যার কথা জানতে পারছে তাকে মারাত্মকভাবে ওরা কঠিন কষ্ট দিচ্ছে তোমরা আবেসিনিয়ায় চলে যাও তার মানে কত কঠিন পরিস্থিতি বলে হযরত বিলাল হুজুর হাবশী দেশ থেকে নবীর কাছে আসেন হযরত বিলাল হুজুরের পায়ে দুটো দড়ি বেঁধে আর টেনে টেনে নিয়ে যেতে লাগলো মক্কা শহরে রাস্তাঘাটে ঘোরাতে লাগলো বিলাল হুজুরের কোমরে চামড়া গুটিয়ে গুটিয়ে গলার কাছে জড়ো হয়ে গেল বিলাল শুধু একটাই কথা বলছে আহাদুন 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 আল্লাহ হলো এক জোরে বলেন সুবহানাল্লাহ একটু সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ নামাজ পড়ার জন্য আপনাকে কোনোদিন কেউ মেরেছে ঈমান আনবার জন্য কেউ আপনাকে মেরেছে না এটা সহজ হয়েছে তাদের শহীদের বরকতে সহজ হয়েছে বিবিগুলোকে তারা বেওয়া করেছিল বাচ্চাগুলোকে এতিম করেছিল আমাদের কাছ পর্যন্ত কোরআন দ্বীন শরিয়াত তারা পৌঁছে দিয়েছে আজ আমরা বহাল তরবিয়াতে যদি মনে করি আমরা দ্বীনের উপরে চলতে পারি কিন্তু আমরা চলি না দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জোরে জোরে পড়েন ভাই একটু জোরে জোরে পড়েন প্রেম আগুনে জ্বলে মরি ও ঘেরা বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায় আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায় ঘুরি আমি পাগল বেশে মনের প্রিয়া দেখবার আসে যার ওসিলাই চিনলাম খোদা যার ওসিলাই চিনলাম খোদা কেমনে তারে পাই বলো না আমি জানি প্রেম
না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের কামনা। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, এমন একটা পরিস্থিতিতে সূরা কাহাফ, আর ওই সূরা কাহাফের ভিতরেই আল্লাহ পাক প্রশ্নের জবাবগুলো দিল। দুটো জবাব দিল সূরা কাহাফে, আর একটা অন্য আয়াতে অন্য সূরাতে। আমার বাবা, নবী এবার মক্কার মানুষদের ডাকলেন, বাবু উঠছো কেন? ভাইজান এসছে, স্টেজে আসবে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ভাইজান আসবে, আপনারা বসে, কত সুন্দর লাগছে আপনারা বসে আছেন। যারা রাস্তাঘাটে আছো সবাই চলে এসো, মাহফিলটাকে পুরো ভরিয়ে দাও, সবাই এসে বসে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এদিকে সেদিকে যারা আছে সবাই চলে আসে, এই মাহফিলে চলে আসে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি বিদায় দিচ্ছি ভাই, বক্তব্য সম্পূর্ণ হলো না, তার জন্য আমি দুঃখিত। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা